কুয়াশার চাদরে ঢাকা এক শান্ত গ্রাম, যেখানে প্রতিটি সকাল শুরু হয় এক নতুন স্বপ্নের হাত ধরে। আজ কুয়াশাটা বেশ জমেছে। দেখি তো হাড়িতে কতটুকু রস জমা হলো। বাচ্চারা রসের জন্য পথ চেয়ে আছে। একেবারে টইটম্বুর রস। এবারের শীতের প্রথম রস দিয়ে আজ বাড়িতে বড় উৎসব হবে। বাবা, আমি জানতাম তুমি আজ রস নামাবে। তাড়াতাড়ি দাও বাবা, আমি এটা মায়ের কাছে নিয়ে যাই। মা, ও মা, দেখো বাবা কত রস এনেছে। আজ কি আমাদের প্রিয় রসের পায়েস রান্না হবে? সাবধানে আসো ফাইয়াজ, অত তাড়াহুড়ো করো না। রসের হাঁড়িটা ওখানে রাখো, আমি এখনই উনুন ধরাচ্ছি। মা, এত সুন্দর মিষ্টি গন্ধ কিসের? তোমরা কি আমাকে ছাড়াই সব রস খেয়ে ফেলবে নাকি? আয় আমার লক্ষ্মী মেয়ে, আজ তোর প্রিয় পায়েস হবে। কিন্তু তার আগে আমাকে একটু উঠোনটা ঝাড়ু দিতে সাহায্য কর। এই দেখো মা, আমি সব ধুলো তাড়িয়ে দিচ্ছি। কাজ শেষ করলেই কিন্তু আমাকে গরম পায়েস দিতে হবে। শীতের সকালে আগুনের ওমটাই আলাদা। সামাইরা, যা তো মা, কলসি থেকে একটু পানি নিয়ে আয়। এই নাও মা পানি। আমি অনেক সাবধানে এনেছি, যাতে এক ফোঁটাও নিচে না পড়ে। রসের মিষ্টি আর নতুন চালের সুঘ্রাণ মিলে আজ যা পায়েস হবে না। সবাই তৃপ্তি করে খেতে পারবে। চলো আমার মানিকরা, আজ অনেক কাজ। রোদের তেজ বাড়ার আগেই আমাদের জমিটা চষে ফেলতে হবে। বাবা, আজ কিন্তু আমি তোমার সাথে মাঠে যাব। আমি গরুগুলোকে সামলাতে পারি, তুমি দেখে নিও। বেশ তো। আমার ছেলে তো এখন বড় হয়ে গেছে। আজ তুই হবি আমার প্রধান সহকারী। পায়েস প্রায় হয়ে এসেছে। সামাইরা, তোর বাবা আর ভাইকে ডাক দে তো, গরম গরম খেয়ে নিক। বাবা, ভাইয়া, তাড়াতাড়ি এসো। মায়ের জাদুকরি পায়েস তৈরি হয়ে গেছে, আর দেরি করো না। এই দিনটার জন্যই তো সারা বছর অপেক্ষা করি। পরিবারের সবাই একসাথে শীতের সকালের এই নাস্তা। মা, এটা পৃথিবীর সেরা পায়েস হয়েছে। মনে হচ্ছে আমি স্বর্গের স্বাদ পাচ্ছি। ভাইয়া, সব খেয়ে ফেলো না। আমার জন্য আরো এক বাটি আছে, কিন্তু আমি সব আগে দেখেছি। সাবধানে যেও দুজনে, রোদে বেশি সময় থেকো না। কাজ শেষ করে জলদি ফিরে এসো। দেখ ফাইয়াজ, এই প্রকৃতি আমাদের কত কিছু দেয়। এই জমি আমাদের অন্ন যোগায়। একে সম্মান করতে শিখবি। তুমি চিন্তা করো না বাবা, আমি থাকতে একটা গরুও বামে ডানে যাবে না, সোজা জমিতে গিয়েই থামবে। সাবাস বাবা, এই তো লাঙল ধরার সঠিক নিয়ম। তুই তো দেখছি একদিন আমার চেয়েও বড় চাষি হবি। তোর বাবা আর ভাই যখন ফিরে আসবে, তখন যেন গরম ভাত আর তরকারি তৈরি থাকে। সামাইরা, মশলাটা এগিয়ে দে তো। পুতুল রানী, তুমিও একটু মায়ের পায়েস খাও। খেলে তুমিও আমার মতো অনেক বড় আর শক্তিশালী হবে। মা, দেখো আমি কতটা কাজ করেছি। পুরো জমি আজ আমরা চষে ফেলেছি। আহারে, আমার সোনার ছেলেটা একদম কাদামাখা হয়ে গেছে। এসো, ঝটপট ধুয়ে নাও, খাবার তৈরি। এই তো জীবন, সামান্য রস আর পায়েস, আর তোমাদের হাসি। এর চেয়ে বড় সম্পদ আর নেই। শীতের এই ছোট্ট সকালটি শেষ হলেও এই পরিবারের ভালোবাসা আর একতার গল্প বাংলার বাতাসে রয়ে যাবে চিরকাল।